মাথা গরম, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেই সৌমিক ধারা, প্রতিদিনের মতো নতুন এক সকাল নতুন এক ভিডিও নিয়ে হাজির। আমি সৌমিক ধারা। আর আজকে মানে প্রায় 1 বছর পর, মানে 1 বছর পর মানে কেন বলছি বুঝতে পারছেন তো? আমার ওই পুরোনো চ্যানেলতে ভিডিও দিয়েছিলাম লাস্ট 17ই ডিসেম্বর। তো আজকে এই ভিডিওটা কবে আসবে আমি জানি না, কারণ আজকে ফেব্রুয়ারি হচ্ছে আপনার 6 তারিখ, ঠিক আছে। কবে ভিডিওটা আসবে আমি সেটা জানি না, কিন্তু আজ থেকে ভিডিও করা আবার স্টার্ট করলে আমার নতুন চ্যানেলে। তো আগের চ্যানেলে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ওই চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে। আর আমার ফোনেরও কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তার জন্য 1 মাস আমার কাছে কোনো ফোন ছিল না। তো আজকে 1 মাস পর, হ্যাঁ 1 মাস পর আমি ফোন পেয়েছি। তার মাঝে অনেক কিছুই গেছে, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি সব কিছুই। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ বছরের প্রথম ব্লগ এইটা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো এইটুকু জানি আপনারা সবাই অনেক মিস করেছেন, কারণ আমাকে নতুন যে অ্যাকাউন্টটা খুলেছি সেখানে অনেকে মেসেজ করছে। তারপর আমার এখানে যারা আছে তো তারা তো প্রত্যেকে জিজ্ঞাসা করছে কি রে তোর ভিডিও, কি রে তোর ভিডিও আসছে না কেন, যে সমস্ত জায়গায় যাচ্ছে। তো আপনার যে ভালোবাসা, তো আমি আর বেশি দেরি না করে আমি নতুন চ্যানেলটা খুলে আমি ভিডিও করতে শুরু করলাম। তো ইদানিং কাল আমার একটু কাজের ব্যস্ততার কারণে আমার ভিডিও করা সম্ভব হয়নি। তো আজ থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে অনেক সকাল উঠে পড়েছি, অনেক মানে অনেক অনেক সকাল উঠে পড়েছি। আজকে যাবো, এই যে দেখছেন আপনারা এই যে ড্রেস বেসটা, যাবো আমি একটা আমার মামার বিয়েতে, ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেছি। মা ভাই কালকে চলে গেছে, বাবা তো দোকানে কাজের জন্য যেতে পারবে না। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমার মামাও এসে গেছে। আর আজকে যে ক্যামেরাটা করছে আপনারা তো দেখছেন যে আমি এখানে দাঁড়িয়ে বেশ আজকে ভিডিও বানাচ্ছি, হাতে ফোন নেই যে দূর থেকে ভিডিও বানাচ্ছি। আজকে ক্যামেরা করছে আমার ভাই, মানে আমার ছোট ভাই, আমার মামার ছেলে ছোট ভাই, তাকে বসে আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে। তো তাকেও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, মজা নিতে থাকুন, কারণ আজকে অনেকদিন পর এরকম ফুরফুর আনন্দে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বিয়ে বাড়ির ব্লগ এইটা। তো আমি ভাবলাম যে মামার বিয়ে থেকে ভিডিও স্টার্ট করবো। তার আগে অনেক অনেক প্রচুর বিয়ে বাড়ি গেছে, ডিসেম্বর লাস্টে অনেক বিয়ে বাড়ি গেছে। তারপর আপনার হচ্ছে এই সে 2-3 দিন আগে অনেকগুলো বিয়ে বাড়ি গেল, তো তখন ভিডিও করা হয়নি কারণ এমনিও চাপে ছিল। তারপর তো ভিডিওর এই দিক থেকে কনসেপ্টও আছে, তার ভালো যে নাম আমার বিয়ে থেকে স্টার্ট করবো। তো আজ থেকে আমার ভিডিও স্টার্ট। একদম পুরো রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো। আর এখন ঘড়ি কাটা প্রায় বাজে আপনার 8টা, 8:30 সময় ট্রেন আছে, ট্রেন ধরতে হবে, লেট করলে হবে না কারণ আগের ট্রেনটা মিস হয়ে গেছে। মামাদের আসতে লেট হয়ে গেছিল। তো আমি রেডি হয়েছিলাম, তো মামার এলো ফ্রেশ ট্রেশ হলো কারণ অনেক দূর থেকে আসছে। তো তো তারপর আমরা একটু 8:30 ট্রেনটা ধরবো। আর এর আগে অনেক কিছু মিস হয়ে গেছে, আপনাদেরকে তুলে দেখাতে পারিনি কারণ বললাম না আমার ফোনটা কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আমার আগের অ্যাকাউন্টটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অ্যাকাউন্টটা আমি আর ফিরে পেলাম না। তো তাই হলে নতুন চ্যানেল ভিডিও স্টার্ট করি। তো দেখুন আমার ভাই, ছোট ভাই, এই যে আমার আজকে আমার ভাই ক্যামেরা করে দিচ্ছে। হাই করে দে। হাই হাই। তো এইটা আমার ভাই, আমার ছোট ভাই, আমার মামার ছেলে, ঠিক আছে। আর আমার তো ভাইকে দেখেছে, তো আজকে আমার ভাই আমার ক্যামেরা করে দিল। আজকে ভাই আমি মামা একসাথে যাবো সব বিয়ে বাড়ি, সব অলরেডি ওখানে পৌঁছে গেছে। মা গেছে, ভাই গেছে, মাসিরা সব গেছে। তো মাইমা আসতে পারেনি, তো মাইমা বাড়িতে আছে, মাইমা বোন বাড়িতে আছে। তো আমি আমার ভাই রেডি হয়ে যাবো। দেখুন আমি হচ্ছি বড়, আমি হচ্ছে সবার বড়, আর এই হচ্ছে সবার ছোট, মানে আমার মা বাড়ির দিক থেকে। আর আমার ভাই হচ্ছে মেজর, তাকে দেখে আমার থেকে কত লম্বা। তো চলুন বেশি কথা বলবো না, ভাবলে অনেকটাই বড় হবে। তো যেতে যেতে রাস্তায় ট্রেনে মামা বাড়ি পৌঁছাতে তো ভিডিও হবে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো জানতে হবে নিশ্চয়ই, নাকি? তো চলুন এখন কিছু বলবো না, যাওয়া যাক, গিয়ে তারপর পৌঁছে ওখানে বলবো যে আমি কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি। চলুন দেখা হচ্ছে। অনেক দেরি হয়ে গেল, 8:10 প্রায় ঘরে গেছে ট্রেন, তো তাই একটু আস্তে আস্তেই বেরোচ্ছি। চলুন ভগবানের চরণে স্মরণ করে যাওয়া যাক কর্মে, চলুন ভগবানের চরণে স্মরণ করে যাওয়া যাক। তো বেরোবার আগে সবাই ভগবানের চরণে স্মরণ করে নিন। চলুন। তো আমি কিন্তু সেই সৌমিক ধারাই আছি, ঠিক আছে। অ্যাকাউন্টটা শুধু নতুন, আমি সেই সৌমিক ধারা, আপনাদেরই ভালোবাসা সৌমিক ধারা। তো চলুন বাইরে যেতে যেতে রাস্তায় তারপর কথা হচ্ছে, গল্প হবে। আর এইটা টোটালটাই হচ্ছে মামার বিয়ের ব্লগ। আর কোথায় যাচ্ছি সেটা গিয়ে জানাচ্ছি। তো চলুন আগে হাওড়া পৌঁছে, তারপর গিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি। চলুন টাটা। টাটা করে তুমি বসো না, বসে তো বসো
করে ভ্রমণ করবে না। তো ফাইনালি 4 থেকে 4.5 ঘন্টা জার্নির পর অবশেষে ডেস্টিনেশনে আমরা নামলাম। আজকে চারিদিকে এতই ট্রেন লেট ধারণার বাইরে। তো আমরা এসেছি এখন উলুবেড়িয়া স্টেশন। তো গোঘাট থেকে হাওড়ায় নেমেছি, হাওড়া থেকে উলুবেড়িয়া ট্রেন ধরে এই যে উলুবেড়িয়া স্টেশন ছেড়ে যাচ্ছি, এখন টোটোয় করে যাচ্ছি। ঠিক আছে, অলরেডি ওখানে গাড়িতে সব টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু গাড়িতে আমাদের লেট হয়েছে আর আমরা একটু সবসময় লেটেই থাকি। তো এরপর যাচ্ছি আমার মামার বিয়েতে। আর এই যে আমার মামা, এটা একটা মামার ভাই। তো এই যে আমার ভাই এদিকে বসে আছে। এবার যাচ্ছি 3 জন মিলে টোটোয় করে। ওখানে গিয়ে অনুষ্ঠানে যোগদান দিতে হবে। অলরেডি সব অপেক্ষা করছে, অনেকে ফোন করছে। তো আমরা এখন 3 জনে গাড়ি করে যাচ্ছি। প্রচুর লেট হয়ে যাচ্ছে ট্রেনে। ওইদিকেও আমাদের ওইদিকে ট্রেন আধ ঘন্টা, এইদিকে 11টার ট্রেন 40 মিনিট লেট। তা ওই ট্রেনটাই পেয়েছি। অবশেষে নামলাম, এবার যাই ওখানে, তারপর গিয়ে ওখানে মজা আনন্দ সব কিছু উপভোগ করাবে। চলুন। তো ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি। তো মামা বাড়িতে চলে এসেছে একদম। এই যে আমার ভাই পুরো রেডি একদম, পুরো একদম ভাই রেডি। এখানে পুরো গায়ে হলুদ দিয়ে একদম। আর আমি তো এই যে লেট, আমি আমার মামা আমার ভাই পুরো একদম পুরো লেটে বসেছি। পুরো একদম টোটাল সমস্ত গায়ে হলুদ সব কমপ্লিট হয়ে গেছে। এরপর যাবো। ভাই এখন ড্রেস বেস পরে আছে, ওকে ছবি তুলে যেতে হবে। বলছে আমি এখন ড্রেস করে নিই, কারণ দাদা এসে ছবি তুলে দেবে বলে। তো এখন যাই, দেখি ভেতরে মহলটা কীরকম আছে। মানে টোটাল বহু কিছু হয়েছে, মানে অনেক কিছু হয়েছে। ভাইয়ের কাছ থেকে কিছু ক্রিম নিতে হবে। বলছে জল ঢেলেছে, ঠান্ডা জল, হয় বিয়ার ঢেলেছে, এই ঢেলেছে সেই ঢেলেছে। দেখবো কী কী হয়েছে, ভাইয়ের কাছ থেকে ভিডিওগুলো দেখতে হবে। কারণ আমি তো এই জাস্ট এলাম। এবার যাই, মামা বাড়ি ঢোকা যাক। কারণ মা অনেকক্ষণ থেকে ফোন করছে, কইরে তো অলরেডি চলে এসেছি। তো চলুন যা যাক। দেখছেন মহলটা একদম পুরো ভাইবসটা একদম পুরো অন্যরকম লাগছে। এই যে মামার বাড়ি এসে গেছি। বাহ, গেটটা খুব সুন্দর সাজিয়ে দেখছেন আপনারা। তো চলুন বাকি কথা। শুভ বিবাহে অধিবাসন মস্তু। আবার বাজাও। তো ফাইনালি মামার এখানে নান্নিমুখ হলো, ভিডিও করে এখানে চলে এসেছি। মানে আমার কথাগুলো মাসি বসে আছে, আপনারা দেখুন। কিউট মাসি তো আছেই, কিউট মাসি। আরেক মাসি ভাবনায় পড়ে গেছে, আরেক মাসি খুব চিন্তিত। আর মাসি তুমি কি বলছো বলো? মাসি এদিকে তাকাও, মুখটা এদিকে। হ্যাঁ, ও মাসি একগাল হাসি। হ্যাঁ, আর এদিকে আমার এই যে দিদা একদম। দেখে তুমি আজকে এরকম ড্রেস কেন? তোমার সেই মানে গায়ে হলুদের ড্রেস করে তোমার? ও মানে আমি তো লেটে এসেছি, আমার তো কিছু করার নেই। মানে হ্যাঁ, আর আমি এসেছি তার অনেক পরে, অলরেডি নান্নিমুখের সময় আমি এসেছি। এদিকে কিউট মাসিরা সব রেডি হয়ে আছে, কি না আমার ব্লগে আসবে বলে। আর ঠিক আছে, আর বেশি দেরি করা হবে, এমনি ঘড়ি কাটায় 1:30টা বেজে গেছে। আর আমি অনেক লেট। এই যে আমার ভাই, সোনা ভাই, আর এই যে ভাই তো আমার পেছন ঘুরছে। ও ব্লগে আছে, ভাইরাল হয়েই ছাড়বে। আর একজন এখানে দাঁড়িয়ে আছে, ওকে ছবি তুলে দিতে হবে, নাহলে অস্থির হয়ে যাচ্ছে। তো চলুন বেশি দেরি নয়, এই ব্লগটা অনেকটাই দিতে হবে, কারণ আজকে পুরো টোটাল বিয়ের ব্লগটা এর মধ্যে আপলোড হবে। তো সারাদিনের আর সারা রাতের মজাটা আপনারা শুধু উপভোগ করুন। আর জানাবেন অবশ্যই যে ব্লগটা কেমন হচ্ছে। এই ব্লগ তো ফাইনালি একদম পুরো রেডি। তো কেমন লাগছে আমাদেরকে একদম বলবেন, কেমন লাগছে আমাদের 3 জনকে বলবেন। আমার ভাই তো ওদের রেডি, কারণ ফোনে গল্প করতে ব্যস্ত। তো আমাদের যে লুকটা, আর এই যে আমার এক ভাই এর লুক, আর এই যে এর লুক, সবাই বলবেন যে 3 জন, আর ভাইকেও দেখাচ্ছি 4 জন লুকটা কেমন লাগছে। তো ফাইনালি আমরা রেডি একদম পুরো একদম। আর আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? যে আমার লুকটা কেমন হয়েছে, কীরকম লাগছে লুকটা আমার। তো পছন্দ হলে অবশ্যই কিন্তু বলবেন আর কি, ঠিক আছে? তো ফাইনালি আমরা রেডি। মামা বেরিয়ে গেছে, মামা আর ভিডিও নিয়ে নিয়েছে টুকটাক, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আমরা এদিক ওদিক কাজ ছিল, অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো এরপর বেরিয়ে পড়েছি সবাই, ওইদিকে সবাই রেডি, মা মাসিরা সবাই রেডি হয়ে গেছে। এরপর আমরাও পুরো একদম টোটাল রেডি। এবার আমরা বেরিয়ে যাবো, শুধু একদম বুটটা পরবো, শ্যুটা পরবো, একদম পুরো বেরিয়ে যাবো একদম। তারপর ওখানে গিয়ে তো মামির বাড়িতে ওখানে আরও ব্লগ হবে। তো পুরোটা এখানে তো বললে হবে না, ওখানে তো কিছুটা দেখাতে হবে। কারণ মামা পৌঁছে গেছে ওখানে, বেশি দেরি করলে হবে না। তো মামার পেছনে আমরা যাচ্ছি। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর তো বেরোবার সময় তারও যে ধুরন্ধর আনন্দটা, সেটাও তো তুলে ধরতে হবে। তো চলুন দেখা হচ্ছে।
তো এই যে হন্তন্ত সব বেরিয়ে পড়েছে একদম, মানে এতই সাজতে সব ব্যস্ত, সব এবার হড়মড় করে আসছে। হ্যাঁ মানে রাস্তাতেও সব সাজছে একদম, মানে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, ওই আমার পেছনটা হচ্ছে লটারি। কেউ এখানে দেখছি, এখানে তো আমরা বিয়ে করে অন্যরকম ব্যাপার। তো চলুন যা যা বাসে এসে তো অনেক মজা। আসতে পারে